আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা চিপস। এটা হচ্ছে কচুর মুখির চিপস। বাচ্চা বড় সবাই পছন্দ করবে। আপনি খেয়ে বুঝবেন না এটা কি কিসের চিপস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যাদের বাতের ব্যথা কিংবা এই টাইপের ব্যথা আছে তাদের জন্য এই কচুর মুখিটা খুবই উপকারী একটা জিনিস, আর এর ফুড ভ্যালুও অনেক। তো আসেন দেখি শুরু করা যাক, এনজয় করবেন। তো সেই জন্য আমি এখানে কতগুলা কচুর মুখি একটু ধুয়ে নিচ্ছি। এগুলাকে কচুর মুখি বলে আপনারা তো জানেনই। এইখানে আমি চুলাটা জ্বালা দিয়ে একটু পানি নিচ্ছি, এতে এই কচুর মুখি কটাকে সিদ্ধ করে নিব। আমি এটা সিদ্ধ করে নিচ্ছি শুধুমাত্র উপরে খোসাটা ওঠানোর জন্য। এটা কিন্তু সিদ্ধ না করে নিলেও চলে, শুধুমাত্র ভাপ দিয়ে কেউ যদি খোসাটা উঠায় নিতে পারেন কিংবা ছুরি বটি দিয়ে কেটে সেভাবেও করে নিতে পারেন। তো আমি সিদ্ধ প্রসেসটা আপনাদের দেখাই, বাকিটা একই রকম হবে, সব কিছু ভাজা টাজা সব একই রকম হবে। তো সিদ্ধ হওয়ার পরে আমি এগুলাকে একটু ঠান্ডা করে নিলাম। এখন এগুলাকে এই যেভাবে আস্তে ধরলে উপর থেকে চামড়াটা আমার ছিলে নিতে হবে। এই পাতলা চামড়া আলুর মতো চলে আসে। তো সবগুলোকে আমি এবার ছিলার পরে আপনারা দেখাই, আমি এগুলাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিব, একদম চিপসের মতো। একটু গলে যাবে কিন্তু একটু ফাঁক ফাঁক করে রাখতে হবে আর কি, মানে বেশি সিদ্ধ হয়ে গেলেও একটু ফাঁক ফাঁক করে রেখে দিতে হবে। এগুলাকে আমি সব এরকম করে কেটে নিব। তো আমি এখানে এগুলো সিদ্ধ করে কেটে নিলাম। আপনারা যদি চান তাহলে জাস্ট একটু ভাপ দিয়ে নেবেন, উপরে চোখা ছিলে ফেলতে পারেন, তারপরে কেটে নিলেই হবে। একদম সিদ্ধ করতে হবে এমন কোনো কথা নেই। সিদ্ধ করেন কিংবা চোচাটা ফেলতে পারলেই আপনার হয়ে যায়, বাস হয়ে গেল। এভাবে করে পাতলা পাতলা করে কেটে নেবেন, এইরকম পাতলা। এই যে দেখেন এতক্ষণে ফোকাস হয়েছে, এইরকম পাতলা করে কেটে নেব আমি। তো আমি অনেকগুলা কেটে নিলাম। এখন আমার এগুলাকে ভেজে নিতে হবে। তো আমি তেল গরম করে তার মধ্যে এগুলাকে দিয়ে চিপস আমরা যেভাবে ভাজি সেইভাবে এগুলাকে ভেজে নিতে হবে। তেলটা হাই আর মিডিয়ামের মাঝামাঝি গরম আছে আর কি। সবগুলাই দিয়ে দিয়ে একবারে ভাজা হয়ে যাবে, খুব বেশি না। পাঁচ 6 মিনিট ভেজে এগুলো যখন পাশগুলা বাদামি হয়ে যাবে, বেশ শুকায় গেছে, বুঝাই যায়, মানে নাড়ার সময় টের পাওয়া যাবে বেশ ঠনঠনা শুকনা হয়ে গেছে। এখন আমি এগুলাকে, পাশগুলা বাদামি হয়ে গেছে, পুরোটাকে বাদামি করবো না, মাঝখানে সাদাই রাখবো। এখন আমি এগুলাকে উঠায় ফেলবো, এই যে একবার এই সবগুলো উঠে আসবো। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল দিব, যে কোনো তেলই দেওয়া যায়, আমি সরিষার তেল দিলাম। একটু জালটা কমায় দেই। এর মধ্যে আমি 2টা শুকনা মরিচ, 1 চা চামচ কালো জিরা, 2-3টা কাঁচা মরিচ, এগুলো একটু ফোড়ন দিব, মানে হালকা করে একটু ভেজে নিব আর কি। এখন এই যে দেখেন চিপসগুলা কিন্তু বুঝতেই পারতেছেন শব্দ শুনে, একদম মুচমচা চিপস। এগুলা দিব সাথে, দেখে আমি জালটা কমাই দিই এগুলা পুরার আগেই। স্বাদ মতো একটু মরিচের গুঁড়া, হালকা একটু হলুদের গুঁড়া রঙের জন্য, একটু চাট মশলা বা চটপটির মশলা অথবা চিপসের মশলা যে যেটা দিতে পারেন, আর একটু বিট লবণ দিয়ে দিব। দিয়ে এটাকে একটু আমার মাখায় নিতে হবে, আর কিছু না, খুব সোজা। দেখ এখনো পুড়ে নাই কোনো কিছুই।
আশা করি ভালো মতো মশলাগুলো মিশে গেল, না মিশলে একটু নাড়ানাড়ি করে মিশে যাবে। হয়ে গেল আমার চিপস তৈরি। এখন আমি আপনাদের একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি। এই যে দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার কচুরমুখীর চিপস। খুবই চমৎকার একটা আইটেম, কাউকে না বললে বুঝবেই না যে এটা কচুরমুখী দিয়ে তৈরি। বাচ্চা বড় সবাই পছন্দ করবে। আর বিশেষ করে চিপস কিংবা অন্যান্য মশলাগুলো দেওয়ার ফলে একদমই বোঝার কোনো উপায় নাই যেটা আলুর চিপস না কচুর চিপস না কিসের চিপস। আর এটা গলাও জ্বলে না, গলা চুলকায় না, কিছুই না। বিকালে খাওয়ার জন্য একদম নতুন ধরনের আদর্শ একটা আইটেম। আর যাদের বিশেষ করে বাতের ব্যথা ট্যাথা আছে তাদের জন্য কিন্তু কচু খুব ভালো একটা আইটেম। তো দেখে গেলেন কত সহজে বাসায় বানিয়ে নিতে পারেন, ঝটপট তৈরি করে ফেলতে পারেন। আর মুচমুচো করে ভেজে এটা কোনো টিনের ডাব্বায় ভরেও রেখে দিতে পারেন। যদি আপনার তেল ভালো থাকে তাহলে এতে কোনো গন্ধ হবে না, কিংবা কোনো ধরনের কোনো কিছু খারাপ কিছু হওয়ারও নাই। হ্যাপি জোশের একটা আইটেম। কারণ আপনারাও খালি বাসায় বানাইবেন আর তামা করে খাইয়ে ফেলতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।